মনে যেটা চায় সেটা যদি না তৈরি করে খাওয়া হয় তাহলে কি ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন আমি কি করতেছি। এই যে 3টা ডিম ফাটাই নিচ্ছি আমি। 3টা ডিমের সাথে এই যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। 1 কাপ চিনি দিয়ে দিলাম। যে যতটুকু মিষ্টি খান সে ততটুকু দিবেন। এই যে দেখেন ডিমটা আমি ফাটাই নিচ্ছি। এখন আমি ডিমটার সাথে চিনিটা মিক্স করে নিচ্ছি। মিক্স করে এখন আমি এই যে দেখুন মেপে 2 কাপ দুধ দিয়ে দিব। দেখেন এই যে 2 কাপ দুধ দিয়ে দিলাম। 2 কাপ দুধ দিয়ে আমি এটা একসাথে মিক্স করে নেব। মিক্স করে নিচ্ছি। মনে যেটা চায় এটা যদি করে না খাওয়া হয় তাহলে কিন্তু মনে শান্তি আসে না, কোনো কিছুতেই ভালো লাগে না। একটু ব্যানানা এসেন্স দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য। আপনাদের পছন্দ না হলে না দিতে পারেন, অপশনাল। দেখতে দেখতে তো ঈদ চলে গেল। ঈদের মধ্যে তো কত কিছুই করে খাওয়া হইলো, এই জিনিসটা আর খাওয়া হলো না, তো সেটা তো করে খেতেই হবে। বাচ্চারাও বলতেছে যে আম্মু আমাকে এটা করে দাও। এই যে ক্যারামেলটা আমি তৈরি করে নিলাম, এই যেটার মধ্যে আমি সেট করব সেইটার মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন এখন ঢেলে দিব, ঢেলে দিলাম। এটা বানানো অবশ্য সহজ। দেখেন একটা ফ্যানের মধ্যে আমি বসে দিলাম গরম পানি। যাদের ওভেন আছে তারা তো ওভেনে দিয়ে করে, কিন্তু চুলার মধ্যে দিয়েও এটা হয়। এই যে দেখেন গরম পানিটা গরম হয়ে গেছে। যে আমি ঢাকনা সহকারে একটা পাতিলে নিয়েছি, আমি এখন এটা বসে দিলাম। এই যে দেখেন কত সুন্দর করে বসে গেছে। এক সাইড দিয়ে আমার বাচ্চা একটু নিয়ে খেয়ে ফেলছে। এই যে দেখেন কি সুন্দর করে এটা পুটিং হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে নিচ্ছি, যেহেতু একটা নরম, অনেক নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য দেখেন কত সুন্দর করে চুলার মধ্যে পুটিং হয়ে গেছে। এটা তো বাচ্চাদের অনেক ফেভারেট, আমার বাচ্চারা এটা অনেক পছন্দ করে। তাছাড়া আমার বোনের বাচ্চাও আসছে, বলতেছে আন্টি তোমার হাতের পুটিং ভালো লাগে, তুমি পুটিংটা তৈরি করে তা খাওয়াও আমাদেরকে। আমি বলছি ঠিক আছে খাওয়াবো। এই যে দেখেন আমার বাচ্চা তো খাওয়ার জন্য প্রস্তুত। এই যে এই অলরেডি অনেকগুলো খাওয়া হয়ে গেছে। সবাইকে আমি ভাগ করে দিচ্ছি, আর এদিকে রান্নাবান্না তৈরি করতেছি। বলতেছে যে রোস্ট খাবে। আমি মুরগির জন্য ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি, যেহেতু আমি মুরগির তরকারি রান্না করব। তাই আমার বোনের ছেলে বলতেছে না তরকারি খাবো না, আমি রোস্ট খাবো। তো ওইটাকে আমি রোস্ট করে নিলাম, যেহেতু ছোট ছোট করে কাটছি তরকারির জন্য, তো সেটাই রোস্ট করে পাক করে দিলাম। আর পোলাও করলাম, যেহেতু ওর পছন্দ এটা, সেই জন্য ওর খুবই রোস্ট পোলাও পছন্দ, সেই জন্য এটাকে আমি রোস্ট করে নিলাম আর পোলাও করলাম। আমার কাছে অনেক ভালো লাগে পোলাও দিয়ে রোস্ট খাইতে। আমার কাছে কিন্তু ওই যে ইয়াটা ভালো লাগে না, মুরগি দিয়ে রান্না করাটা ভালো লাগে না, আমার রোস্টটাই ভালো লাগে। এদিকে একটু তালের পিঠা বানিয়ে নিচ্ছি, যা ওদের জন্য একটু তাল রাখছিলাম ডিপের মধ্যে, সেই তালটা দিয়েই কটা পিঠা বানিয়ে নিচ্ছি। আর এদিকে মিষ্টি কুমড়ার বিচি বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, বলতেছে আন্টি আমাকে বাইজা দাও, সেই জন্য এই যে বাছতেছি। মিষ্টি কুমড়ার বিচিগুলো আমার কাছেও খুব ভালো লাগে ভাজা খাওয়া, সেই জন্য এই যে বাইজা তেল দিয়ে বাছতেছি। তেল দিয়ে ভাজলে অনেক ভালো লাগে। পেঁপেটা অবশ্য খাওয়া হয় না, নষ্ট হয়ে যাচ্ছে, তাই বলতেছি যে পেঁপেটা কেটে দিই, সবাই মিলে খায় ফেলাও। এই যে দেখেন কাটলাম। আর এদিকে আমার আমার খালাতো বোন আসছে, আমার ছেলের জন্য দেখেন কতগুলো জুস নিয়ে আসছে। জুস পায় তো অনেক খুশি। দেখেন কতটি জুস নিয়ে আসছে। আমার বাচ্চা তো জুস ফেভারেট, সেই জন্য খুবই খুশি দিচ্ছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।